বিদ্যে সরি যাইব ও দিন আমরা দেশ শান্তির দেশ হইব। আর মন মানসিকতা যুবক ভাই হলে ওলা বানাই দেখুয়া যে আপনার রাস্তার স্কুলের একটা ছাত্রী যার ছাত্রীর বাই চাইতে সময় বানান খরকা যে আমার গরো আমার বইন আছে, আপনার গরো মা বইন নাই নি হোক মা বইন আসেননি না নাই। যদি আপনার বইনের বাই আরোগ্য যদি ইলা যদি বদমাশির নজরে চায় তাহলে আপনি কিতা করবা, মানিয়া নিবা? আপনার বইনের লগে আড্ডাদের দেখলে আপনি মানবা, মানিয়া নিবা? তাহলে আপনি আর একজনের বইনের বাইকের চাইন খেনে ওই সময় দিলরে যদি ফিরাইতে পারেন জেহাদ করিয়া যে আমার গরো মা বনি না বদনজরে আমার চোখটা খেনে গেল আর জীবনে ইলে চাইতাম না, যদি আপনি ওলা ফিরিয়ে আইতে পারেন তাহলে আপনার দিল পরহেজগার হইব। এর কারণে কোরআন শরীফ আছে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। মাল দৌলত পরহেজগারি কোনো কিচ্ছু আপনার লেবাস কোনো কিচ্ছু খামাইতো নাই, একমাত্র কিয়ামতের দিন সচ্চা দিল আলা মানুষ সকলের দিল ওখান তা খামো লাগবো। সুবহানাল্লাহ। সচ্চা দিল, সচ্চা এখান দিলর বড় অভাব। আস্থা দুনিয়া আজ যদি মোদী সরকারে যদি ঘোষণা দেয় যে সোনা 2 কুইন্টাল লাগে বা 1 ঘন্টার ভিতরে 2 কুইন্টাল সোনা দিতে সময় লাগবে না, খোকা সময় লাগবে না। 2 টন যদি হয় সরকারে তবু 2 টন সোনা পাইব। কিন্তু ঘোষণা যদি সরকারি দেওয়া হয় সাচ্চা দিলালা খালিস মখলিস আল্লাহর মকবুল গুলাম 10 জন বার করো 10 বছর যাইব তুকাইয়া খালিস মানুষ বার করতে আসেন না। সৌদি আরব যারা গেছেন হজ দেখছেন আল্লাহর গরর দেওয়ালর বারে দেখছেন নি কোনাকুনি একটা জায়গা ওয়াল নাই, একটা জায়গা দেখছেন না নি যে অত উচ্চা হাফ ওয়াল আছে, এর বাদে এক জায়গা এখানের নাম হাতিম। এখানের নাম কিটা? হাতিম। হাতিম ইখান রে আল্লাহর হাবিবে হজ্জাতুল বেদাত হইয়া গেছলা যে আগামী বছর আল্লাহ যদি আমার হজ আনে তাহলে হাতিম খান রে কাবা শরীফের ভিতরে আমি ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ কইনা। হাতিম খানও কাবা শরীফের ভিতরে ঢুকাইয়া দিমু। অথচ আল্লাহর হাবিবে জানেন আগামী বছর আওয়ার সম্ভব নয়। ইঙ্গিত আই গেছে কুরআন শরীফ বিদায়ী সংবাদ আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এর বাদে আল্লাহর হাবিব এখানে কইলা যে আগামী বছর যদি আমি হজ হই তাহলে হতিম খান কাবা শরীফের ভিতরে ঢুকাইয়া দিব। আল্লাহর হাবিবে উম্মতকে শিখাইয়া দিছেন যে আপনার আর বয়স হয়ে গেছে 70 বছর, বয়স হয়ে গেছে 60 বছর, এরপরে আপনার বাচ্চারে বালা খামর আদেশ দিতরা ওয়াজর মাহফিল তৈয়ার করছেন বালা কথা আপনার বাচ্চারা রেখে তুইয়া যাইতরা। এবং আপনি যদি ই খাম ইখান করিয়া যদি খবরও যায় তবে কিয়ামত পর্যন্ত এই বালা খামর সওয়াব ইখান খবরও গিয়া পাইবা। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ এই হাতিমর ব্যাপারে আল্লাহর হাবিবে জানাই দিলা যে আমি হাতিম রে আনি কাবা শরীফের লগে আমি অংশ করব। সৌদি আরবের সরকারে হাতিম রে কাবা শরীফের ভিতরে ঢুকাইবার লাগিন একবার ঘোষণা দিলা যে সৌদি আরবের মাঝে কেউ আসেননি ইলা মানুষ যে তাই দাবি করে হইতা যে তান জীবনের যত টাকা অ্যাকাউন্টও আছে ওই অ্যাকাউন্টের মাঝে 1 পয়সা হারাম নাই, সম্পূর্ণ হালাল। যদি একজনে দেখাইতে পারেন তাহলে তান টেকা গুনা নিয়া কাবা শরীফের হতিমর খামো লাগাইম। হিম্মত হইছে না আল্লাহর বাড়ির মানুষেরও তান জীবনে কইতে তারা যে আমার পাউতের মাথা পর্যন্ত 1 রেখ পরিমাণে হারাম নাই, 1 রেখ পরিমাণে হারাম কিচ্ছু আইছে না। ওখান দিতে পারেন না ই খাম ইখান হয় না। ইয়া কত বড় বিষয়, কঠিন বিষয়। এর লাগি ওয়াজ মাহফিলের তৈয়ারি করা হয়। আপনারা জানেন ওলিয়াল্লাহ হলর বিভিন্ন দিকের বিভিন্ন ওলিয়াল্লাহ হলর বিভিন্ন কিতাবও আলোচনা হয়। তবে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির যে তার তসৌফের ব্যাপারে আলোচনা করছেন এটা বড় মারাত্মক। এটা মাতিলে আপনারা ওয়াজ থাকি 12 হইয়া যাইবা গিয়া। যেমন একজন ফির সাহেব রওনা দিছেন রমজান শরীফের দিনও এক মহল্লাত গিয়ে জোহরের নামাজ পড়ছেন। তো মানুষে যেই মাত্র খবর পাইছেন ইয়া আল্লাহ অমুক ফির সাহেব আইছেন, কি করা যাইতো? মানুষের যে সময় ভিড় জমছে তখন মানুষের ভিড় দেখিয়া ফির সাহেবে জোহরের নামাজ পড়ি সারা দুনিয়ার মানুষ জমি গেছেন। ফির সাহেবের সিদ্ধান্ত করছেন এখন কিতা করা যায়। খাদিমরে ডাক দিয়া হয়েছেন আমার ইফতারের টিফিন গোহানবা ইফতার দিয়ে এখন কিতা করতে, এখন তো জোহরের নামাজ হয়েছে রোজার হালতর মাঝে।
কইরা আমি কই আর আমার টিফিন দেওয়া নিয়া আনিয়া দিলা টিফিন আর তো হিসাবে টিফিন খুলিয়া জুয়ার রক্ত খাওয়া আরম্ভ করে দিছেন সুবহানাল্লাহ খুকুয়া সারা মুরিদ হল তাজ্জুব আস্থা দুনিয়ার মানুষে মানলা হয়নি ফির সাহর তো তারিফ ফির সাহরে ফির সাহ কইয়া সম্মান দিলে এখন রোজা বান্ধিয়া খাওয়া দর্শন মানে চাইয়া কইলা দৌড় ঘুরে খিকে কইছি ফির সাহ যাও সব গেলা গিয়ে পারইয়া ও মানুষ সব যাওয়ার বাদে তান কাছর যে দারর মুরিদ হলরে কইলে বাবা সফর আলো তো রোজা ভাঙ্গা যাই যাচ্ছে কুরআন শরীফের আয়াত পড়িয়া উনাইলা কইলা সফর রোজা ভাঙ্গা যাই যাচ্ছে আর আমি ও কারণে রোজা খাইলাম ইটা মানছে যে আলোতে ইজ্জত দেওয়া শুরু করছেন ফির বানাইয়া লোক ছাড়বা ওগুন তোরে হরাইবার লাগি চাইলাম এক দুয়াই আছে রোজা খাইলে ওগুন সব আমারে নফরত করি বাগিবা সুবহানাল্লাহ খুকুয়া ওটা হইয়া থাকলো ইস্তেহাদি তরিকতর তসৌফর জুহদুল আরিফিন হলর একটা চ্যাপ্টার এই চ্যাপ্টারের আলোচনা এটা ওলার সময় সুযোগে কোনোদিন আইলে আমি করব আর পরবর্তী মৌলানাকে আপনারা আনার চেষ্টা করুক বলবীর দস্তগীর রহমতুল্লাহ আলাইহি বলবীর দস্তগীর রহমতুল্লাহ আলাইহি তানপীর মুর্শিদের খানেকার মাঝে বৈঠক আর খানেকা আর ফির সাহেব হইলা যে আজকে ফজরের নামাজ যারা বাগদাদের মসজিদে পড়ি পাইবা এরা সারা বেহেশত যাইবাই সুবহানাল্লাহ কইলেন বাগদাদের মসজিদে ফজরের নামাজ পড়িলে এরা বেহেশত যাইবাই আর লগে লগে খোড়া এক মাহাত আছে ও খবর ওখান গিয়া বাইরে যদি খেউর রেখো তাহলে দুজখ যাইবাই ইয়া আপনারা খেউ ডুলিবানি খবরই কেন খোয়া যাইবানি রঙ্গাফির সাহর মায়া আইছেন আপনারা কেউ যাইবানি খবর কেন বারে খোয়াত সারা লালসর মাঝে ব্যস্ত যাইতা তো ফজর পর্যন্ত বই রিবা ডরাইয়া কেউ যাইতা নাই একজনে মাঝখান থাকিন খলে খলে চিবি 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 মোটামুটি বারইয়া গেছেন কি গাঁত আস্থা বড়াইলে কান্দি থাইলে এই বাজু সারা দুনিয়ার মানুষে গিয়া কুফার বাগদাদর শহরের দ্বারকাছর গাঁর মানুরে ঘুমতে উঠাইয়া কইছেন দৌড়ে আও বাগদাদর মসজিদ আইজ ফজরের নামাজ যদি পড়ো আমার ফির সাহর জবান ঠাইন উচ্চারণ হয়েছে জান্নাতি হয়ে যাবাই কইয়া সারা গাঁর দুনিয়ার মানুষ সারারে খবর দিয়া লইয়া আইছ সুবহানাল্লাহ কইনা ফির সাহেব অত রেস্ট্রিকশনে কইলা খবর ইখান বারে গিয়া কইলেও দুজখ যাইবাই এর বাদে ডরাই না গিয়া কইলা সারা মানুষ আইছুন মানুষ হওয়ার পরে আইয়া দেখো নি যে অবস্থা আস্থা বাগদাদর শহর মানুষ আর মানুষ ফির সাহেব বুঝি লাইলে আস্থা শহর ভরি গেছেন মানুষে ও ফির সাহেব কইলা অত খোলা পাবে নামাজ শেষ করিয়া কইলা অত খোলা পাবে না করলাম খবর ইখান গিয়া বারে খেউ কইতাই নাই খে খবর কইছু বাউ ছাই ও খবর কোনেওয়ালা যাইন তাই না আদব সহকারে ওলা আর তুত খসলাইতরা আর ওলা কাকুতি মিনতি করি কইতরা হুজুর আমি খবর ইখান কইছি খান্ড আমি করছি ফির সাহেব উঠে এখন আব্দুল কাদের তুমি ডরাও না নি বারবার না করি দিলাম খবর ইখান বারে গিয়া কইলে দুজখত যাইবা তোমার দুজখত ডর বয় নাইনি কইন হুজুর ইনো বইয়া নমাজ ফজরের জমাতে পড়িয়া আমি একলা আব্দুল কাদের ব্যস্ত গিয়া কিতা করতাম আমার যে গাউডেশ্বর নবীজির গুনাহগার উম্মত হল বেঠাইন বেঠিন ইগুঞ্চরে যদি আমি আজকে এক খবরে জান্নাত দিলাই তে ওগুনটা জান্নাতি হয়ে গেলা আর মাঝখানে আমি আব্দুল কাদিরের ব্যাপারে আল্লাহ যেখান ফয়সালা করেন ওখানে করুক সুবহানাল্লাহ খোকা ও ওলা হইল তসৌফর সংজ্ঞা নিজে নিজরে বিসর্জন দিয়া নিজে নিজরে খুয়াইয়া নিজে নিজর দন আড়াইয়া নিজে নিজরে বিসর্জন দিয়া নবীজির উম্মত রে জান্নাতি বানাইবার লাগিন জান্নাতর পথ দেখাইয়া দেবার লাগিন একগুর অলিয়াল্লাহ হলে তাইতেন খানেকার মহফিল করেন বাৎসরিক কুরুস হয় আজকের মহফিলও আপনারা আইছেন আল্লাহ রব্বুল ইজ্জতে আপনারা হাজিরি কবুল আর মঞ্জুর করক নবীজির সব গুনাহগার উম্মত রে মায়ে শাহবানর ও যে সামনে লাইলাতুন নিসফে মিন শাবান পবিত্র শব্বে বরাতর রাইতকুর খাতিরে আমরা রাখলো আয়াল পরিবার পরিজন যেন আল্লাহ পাকে মায়া করুন মাফ করি দেন আমরা নবীজির গুনাহগার উম্মত হলরে যারা কবর আযাব ও মুবতলা আছেন এরারে যেন আল্লাহ আযাব থেকে রেহাই দিন ছাড়া হোক আমি আইছি দারো আইছি না দুরূদ শরীফ পড়ুক আমার কথা তাই না আপনারা বেজার হইবা না আমার লাগে আপনারা দোয়া করবা আমি আপনারা লাইন দোয়া করবো
যুবক ভাই হকলে আরেকটা অভাবের কথা কইছেন না, যে অভাবটা হইলে মুরব্বী হকলের সম্মান দেওয়ার অভাব। আপনি একদিন মুরব্বী হইবা, বেশ দেরি নাই, খাইলবাদ ভরো 2-3 সওয়ালের বাপ হওয়ার বাদেও আপনারে মুরব্বীর খাতারও বুয়াইবা, বুয়াইছিলাম না। এখনো দেখুন জানি বিয়া শাদী ঠিক হওয়ার আবিয়াতি মানুষের তো মুরব্বী হইয়া নিয়া বুয়াই কিতা করতো, মুরব্বী নাই এখন মুরব্বী বানার। ও আপনি দেখবা তো আপনার চকুর সামনে সরু সরু বাচ্চাইতে যে সময় বিয়াদবি করবা তখন আপনি দাঁত মুখ কামড়াইবা, তখন দাঁত মুখ কামড়াইলে খাওয়াইতো নাই। আপনি আগে মুরব্বীর ইজ্জত দিছ না, এখন আপনার এইটা ইজ্জত দিবা কিলা? ওনারানি বিষয়টা আপনারা এখন যে জিনিসের অভাব অগুর অভাব দূর করবা। বর্তমানে ই এলাকাত নমাজের অভাব, আবার বাইয়ে হয়েছেন বেজার হইবা না, নমাজ পড়িবার লাগিন আপনারা চাইলে আরেকজন যুবকরে নমাজি বানাইতে পারবা। আপনার এই এলাকাত মিশা মাত্রা যুবকর প্রভাব বেশি, আপনার 2-4 জনে ও আপনারা দিলে দিলে 4 জন এখানে হন, আর একজন রে ভুল ধরুন তুই মিশা মাত পাতস কেনে, তুই মিশা মাত পাতস কেনে, ই মাতিকান তুই বড় জানোস না ইখান কবিরা গুণা, তোর মাঝে ই মাতিকান বদলে না খেনি, শরম দেওয়া শুরু করো কোয়া, ও লজ্জার শর্মে আর না হইলে আপনারা তার সিল বার করি লাইন জানি অমুক করাইনি। আল্লাহ শুকুর 70 খানের মাঝে 69 খান মিশা মাত মাতে, তার কথা করাইনি, শরম পাইবনি না ভাইতো নাই? আবিয়াতি যদি হয় তাহলে আরো তহমত আছে না নি? আবো বিয়া শাদি করছি না, যদি সারা দুনিয়ায় আমার যদি বেঈমান হইবার হল নাই, খালি মিশা মাত্রা হইন তে আর বিয়ার আসেনি। বালা মানুষ ফুড়ি বিয়া দিবানি তার লোকে হোকা বিয়া দিবানি, মিশা মাত্রা ও চিরাইন জানি তারে খাসলত ঠিক হয়ে যাব, বদলি দেখব। ওয়াদা খেলাফ করটা যদি মানুষ আইন তাহলে আপনারা ঠিক করতে হয়। স্বভাব চরিত্র মানুষের একজনে পেচাব করি আবো কুলুফ লয় না, তারে কোন জানি দাঁড়ো গিয়া তোমার লাগান বেহায়া বেসরম জমিনও নাই, তুমি পেশাব করিয়া আনা কুলুফে উঠিয়া দৌড় মারি দিলে তোমার সরম হায়া নাইনি, বা অত রাজনৈতিক দেশ হয় তুমি 42 লাখ বেটা তুমি কুলুফ লো না, কারণটা কিতা? মানুষ সামনে দেন জানি বাজারও বা করিয়া তিমুখা তুবা করিয়া লো অমুক নি, অমুকে কুলুফুল হয় না এখনো পর্যন্ত। খাসলত ঠিক হইবনি না হইতো নাই, খাসলত ঠিক হইবনি না হইতো নাই। বন্ধু বান্ধবে আপনি আপনার বন্ধুর খাসলত আপনি ঠিক করতে পারবা, মায়া করি করি তারে মাঝে মাঝে শরম দিয়া লজ্জা দিয়া ও আপনি তার খাসলত পরিবর্তন করতে পারবা। তারে বুঝাইয়া কন্যা নিবিলে বাইরে সেদিন দেখলাম তুই বাউয়াতে পানি খাইলে, আবার তুই কোচ আসলে সুন্নতল জমা নবীজির পিয়ারা সুন্নত হইল ডাইনাতে পানি খাওয়া হইতো, তুই কোন আন্দাজে বাউয়াতে দেখলাম বুতল আতো লইয়া খারে, মদ খাইলে না পানি খাইলে তুই শরম পাইয়া বাদর দিন থাকিন হে কইব দুয়াই আল্লাহর আমারে মানুষ সামনে শরম দিছে, ডাইনাতে পানি দিতা, ডাইনাতে পানি লইতা, ডাইনাতে গ্লাস মুখ লাগাইয়া 3 পিয়াছে পানি খাইতা, এটা নবীজির সুন্নত। সুবহানাল্লাহ। উবাইয়া পানি খাইলে শরম দেন জানি এখন তুমি ফেরাউনে আর তুমি কিতা বেশ কম আছে, তোমার লাখান ফেরাউনও আছিল, ফেরাউনে উবাইয়া পানি খাইতো, তুমিও ফেরাউনের লাখান উবাইয়া খারায়, তুমি আর ফেরাউনে তো একবারে ময়ূর গরুর বাই লাগে, বাদর দিন আর খাইবনি, তোরে খাইবনি, ফেরাউনে উবাইয়া খায় তুমিও উবাইয়া খাও, ও তুমি উম্মতে মোহাম্মদী তোমার মর্যাদা খানো নিয়া ফসাইলাই। হাজিরিনে কেরাম সামিনে আজাম আরো বহুত সুন্নত আছে। এক বাড়িত গেছইন বন্ধুর বাড়িত গিয়াও ভাইছেন তার তকি মাথাত নাই বাত খার, তারে শরম দেন জানি বিলে বাবা বাত খারায় লগেনো শয়তানেও খার বলে কিলা শয়তান দেখাই দে বলে আল্লাহ নবীও কইছেন তকি মাথার তাকি মাথার খাবার হরাইয়া বেঠিনতে যদি বাত খান তাহলে লগে হইয়া এক তালর একদারও বইয়া শয়তানে খায়, এল্লা কিন্তু খানি খাইয়াও ফেট পড়ে না, খানি খাইয়াও এতবে না নাই না। আগর মুরব্বী হলে কি যাতো বাবর মাঝে এক তরকারি এক বাত, এর বাদেও মানুষের দিলের মাঝে কত এতবে না। এখন 7 তরকারি বানাইয়াও মানুষে ভাত খাইয়া উঠিয়া এর বাদে হয় না কিতা হইল কোনো বুঝলাম না, কেনে বিলে মাথার তোমার এগু দেও না, কেনে তকি মাথার তকি দিলে আল্লাহর হাবিবে ফরমান যারা মাথা খালি অবস্থায় ভাত খায় লগে বইয়া শয়তানেও ভাত খায়। প্রেস্টিজর ইজ্জতর সেন্টিমেন্টর বিষয়ে আপনি আল্লাহ নবীরে যদি মায়া করেন তাহলে আল্লাহ নবীর সুন্নত ভাওয়ার তলে পড়ি যা, আর আপনি মানিয়া নিতরা গিয়া ইলে আপনি হইলে আপনি আল্লাহ নবীর মায়ার উম্মত নাই। প্রেস্টিজর ব্যাপার। যেমন আপনি গেছেন দামি এক কুটুম বাড়িত, ই বাড়ির ডাইনিং টেবিল পেপার যেখান ক্লথ আছে কাপড় ইখান রেজিন ইখান বড় দামি সুন্দর,
আর তেলো বাট দিতে সময় ও বাতর যে আতা যেখানে আছে ওখান থেকে বাট দিতে সময় 2-4টা বাট টেবুলও হয়ে গেছে। তো আপনি খালি তার বাই ছাড়ায় সরম বাট যদি টেবুল তাই লইয়া বাতর তালো লইলাই তে আমারে হইব কি তা তুবাইয়া খারাপ হয়ে দিতে পারে। ওই সময় যদি নবীজির সুন্নত মনে রাখুন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিবে ফরমাইন এই রিজেকর দানা যদি কোনো মাটির টেবিলও থাকে, মাটির পড়ে থাকি যায়, তাহলে ও দানা এখান দিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়। বেশি দিন নাই তোমার আল্লাহ ফকির বানাইব বানাই হেনে অভাবী ওরায়, তোমার হাসরতে তুমি অভাবী ওরায়, তুমি বন্ধনের শুদ্ধ খেনে যারায় তুমি ওটা অবহেলা করতে আল্লাহর নবীর সুন্নত রে। হাদিস শরীফে আছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আল্লাহর হাবিব বইছেন একলগে খাবার। আল্লাহর হাবিবে লুকমা লইছেন, লুকমা খালি মুখ মুবারকর দারো নিতে আতেন ছুটিয়া মাটিত পড়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূলের হাত ধরে কোন ইয়া রাসূলুল্লাহ মাটিত পড়ে গেছে, দুলাবালি লাগি গেছে, এগুলো তার খান না জানি। আল্লাহর হাবিবে ফরমান খবরদার আয়েশা, এই রিজেক্টটা হইল আমার লাগিন হালাল রিজেক্ট। হালাল রিজেকে যে ফরিয়াদ জানাইব কিয়ামতের দিন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হইলেও ছুটিয়া যাইতাম পারতাম না। সুবহানাল্লাহ কইতা না। আল্লাহর হাবিবে ফরমান মাটির তাই উঠাইলা, লুকমা টেবিল ক্লথ নাই, ও নবীজির উম্মত হল টেবুল পেপারও নাই, আদিত নাই, গামছাত নাই, নমাজের দস্তার খাট নাই, খানির মাটিত পড়ছে। আল্লাহর হাবিবে রুটিও টুকরা উঠাইলা, উঠাইয়া ওঠারে বাড়িয়াইলা, বাড়িয়াইয়া দুইলা বালিও গুণ ফালাইলা, ফালাইয়া মাঝখানে অর্ধেক করিয়া যে আয়েশার আম্মাজান আয়েশার দিলর মাঝে আইছে মাটি লাগ গেছে, ও আম্মাজান আয়েশার এই খাইবার লাগি আল্লাহর হাবিবে আধেখান করিয়া এক লুকমা আম্মাজান আয়েশার মুখ তুলিয়া দিলা আর এক লুকমা তার মুখ দিলা। হোক সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে তুবাইয়া আপনি হালাল রিজেক ফালাইতে নাই। ইটা সুন্নতর প্রতি আপনি খেয়াল রাখবা। আল্লাহর হাবিবর আরো বহুত সুন্নত হল আছে। ও যে রমজান শরীফ আর যদি আপনার এলাকার মুরব্বী কোনো মা থাকুন, মুরব্বী বাবা থাকুন, আর তাই রোজা রাখছেন ইফতার রক্ত তান জানে হয়, কিন্তু তান আওলাদ অভাব নটর কিংবা তা আওলাদে বেশ খেয়াল করেন না, তানে ইফতার রক্ত ফুলাও জানে কর খাইতা, খিচুড়ি একজোড়া যাও একজোড়া জানে কর খাইতা। আপনারা মায়া করিয়া আপনার বাড়ির তাকিন এক বাটি তরকারি, এক বাটি খিচুড়ি, এক বাটি ফুলাও তানে দেন জানি। আল্লাহ রসুলোর সাহাবায়ে কেরামের আদত আছিল, আল্লাহ রসুলোর গরো ওলা এক বাটি তরকারি গরো যেটা বানাইটা ভালো লাগতো, সাহাবায়ে কেরামে বাটি দিয়ে আল্লাহর হাবিবর গরো তরকারি তুলা ফাটাইয়া দিত। আল্লাহর হাবিবে ও অমুকর বাড়ির তরকারি আম্মা জান আয়েশা হইতো অমুকর বাড়ি এলায় তরকারি অমুক সাহাবীর বউয়ে হিয়া রাসূলুল্লাহ আপনার খিদমত এক বাটি তরকারি সালন ফাটাইয়া দিছেন। আল্লাহর হাবিব হইতা অগুনটা আগে আনো, আল্লাহর হাবিব বড় খুশি হইয়া অগুন গ্রহণ করতা খাইতা। আর আম্মা জান আয়েশা সিদ্দিকারে কইতা ও আয়েশা তারা বাড়ির বাটিগু খালি ফিরাইয়া দিও না, আমরা বাড়ির যেটা রান্না হয়েছে ওটা তুলা তারারে বদলা দেও, তারাও খুশি হইবা মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরের তরকারি পাইলে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর সুন্নতর মাঝে ইটা সিলা রহমের সুন্নত, এখন আর কেউ ওয়াজও করতো না, ইটার ওয়াজ নাই। আমি ছোটবেলা আপনার বড়াইলা হান্ডে জাগির আসলাম, আমার আতিক মামার ছেলে হো ঘরে বইছেন জাভেদ মিয়া, তান বাড়িতে আসলাম জাগির। তো এই সময় দেখতাম আমিও কোনো সময় টিফিনের বাটিত ফুলাও বানাইতা, তারা বাড়িত চিনি রাস দি ফুলাও বানাইতা মামিয়ে বড় মজা করিয়া। তো ফুলাও অগরের মুরব্বী হলরে ওবাড়ির মামি ওবাড়ির নানি তুকাইয়া তো ভাটাইয়া দিতা, কিতার লাগি ইটা দেন বুঝতাম না। এখন হাদিস শরীফ দেখিয়া বুঝলাম যে ইটা মুরব্বী হলর এক আশা ভরসা থাকে, অমুকর বাড়ির ইফতার রক্ত বিভিন্ন জাত খানি রেডি করবা আশা থাকে, যদি ইলা ইফতার করাই তাহলে আপনার সোয়াব কতখান পাইবা বিলে এক রোজাদার ডে ইফতার করানির সোয়াব আপনি সারাদিন উপাস থাকে অতখান না, এর চাইতে ডবল সোয়াবর মালিক হইবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাকে আপনারা রে আমরা রে প্রত্যেক রে ও যে সিলা রহমি প্রতিবেশীর লোকর মায়ার ব্যবহার এটা ওলিয়া আল্লাহর দরবারও গেলে পাওয়া যায়, ইকা যায়। আল্লাহ পাকে আমরা রে ওটা ইকিবার তৌফিক দিতা সরা হোক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। মোহব্বতে দুরূদ শরীফ পড়ো, কয়েক অলির দরবারও আইছে,
একিন রাখবা অলি আল্লাহ আপনার কইলাম মালিক বিন দিনারে মেঘর দোয়া করছই ও 10 টাকা দিল ইয়া নিয়ে জানে খবর কষলা হো দেখো মাটি তুফরিয়া বইছেন কয়জন আপনারা ইলা কত সময় বোয়া ট্রইবাই জায়গা আছে প্যান্ডেল দোয়া খানোর সুন্দরে বইয়া দোয়া করে খুয়াইয়া ফারলে আয়ু খুয়া ইলা উফরিয়া বইনা হাদিস শরীফ নিষেধ আয়ু খুয়া ওলা দোয়া করতে দোয়ার একটা ভঙ্গি আছে আসানি এখন ফকির বেটায় যদি টাই টুই লাগাইয়া আর যদি BMW গাড়ি লইয়া গিয়া যদি আলতফিক মোহাম্মদিন হইতে দিবানি হজনে ফকির তার যত বাল্লা পাঞ্জাবি দেইলে ফারাইগু লাগাইয়া যাইতো আসানি না সিলাই ও যে বড় বড় হাতা সিলাই সুই দিয়া সিলাই যে গু পাঞ্জাবি গু না দেখলে মানে মনে করতো না বেখে বিক্ষণ জানি আপনারা আমরা দোয়া করতাম আল্লাহর দুয়ারের সাইল লইয়া সাইল খিলা নবাবুল্লাহ খান ভিক্ষা রাত বাড়াইলে আল্লাহ দিবানি খাতর মনে আমরা দোয়া করতাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين اللهم آمين اللهم صل على سيدنا ومولانا محمد ما اختلف المروان وتعاقب الأسران وكرر الجديدا واستقبل الفرقدان بلغ روحه وارواح أهل بيته منا التحية والسلام وبارك وسلم عليه تسليما كثيرا كثيرا ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم हाथ जुड़े आए खुदा मैं हाजिर दरबार हो बंदेगा तेरे में या रब मैं बड़ा बदकार हो तुम अगर चुड़ो मुझे मैं चूड़ कर जाओ कहा आस्था पर सर गिराए हाजिर दरबार हो बदरे बदरपुरी रहमतुल्लाह अलैहि अल्लाह तुम्हार दुआरो दुआ करते हो दुआटा बेशिरभाग पढ़िता जे अल्लाह तुमी सारा पृथिवीर गुलाम बांधिए तुम्हार यदि इबादत करे ना तुम्हार गुलामी करे ना तबुओ तुम्हार राजत्व कोनो क्षमता নাই रे बोल अल्लाह তুমি गुलाम बांधिए হলে तुम्हारे यदि खुशी करे ना তোমার ইবাদত করে না তবুও তোমার রাজত্ব থমতো নাই তুমি তাখতায় ভরবাই তোমার রাজত্ব তুমি একা তাখতায় ভরবাই तुम अगर चुड़ो मुझे मैं चुड़ कर जाओ किंतु अल्लाह তুমি যদি আমরারে সাড়ি দেও তোমারে ছাড়া আমরা আর যাইবার জায়গা নাই কইবার জায়গা নাই হাত বাড়াইবার জায়গা নাই আল্লাহ ইয়া রহমান রহিম আমরা এই মজলিস গুনাহগার হলে একত্রিত হইছি তোমার হাবিবে ফরমান যে সময় আমার উম্মত হলে গুনাহ করিয়া বুঝিলে গুনাহ করছি আর তওবা করিয়া শুকর বানি ছাড়িয়া মালিকের দুয়ারে হাত বাড়াই দিই সময় গুনাহগার হলর জামাতের দুয়ারে ফিরাইয়া দেও না আল্লাহ আমরারে মাফ করিয়া দেও अल्लाह हमर जिंदा मुर्दा माई बाप रे माफ करिया देओ हमर उस्ताद पीर मुर्शिद और दरजात से बुलंद फरमाओ अल्लाह तुम्हार मकबूल महबूब बंदारी साले सब महफिल आईसी
रंगवीर साहब रहमतुल्लाह अलैहिर दरजात बुलंद फरमाओ। अल्लाह टंटूर साहब किबलार मायार एक मजाजर बाड़ीते ছিল শাহ আব্দুল আজিজ নকশবন্দি মুজাদ্দিদি टंटूर साहब किबलार दरजात बुलंद फरमाओ। अल्लाह या रहमान रहीमीन इराकम एक बंद হয়ে গেলে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি ও মকবুল গোলাম ওর দারোগিয়া খবর দারোগিয়া খুঁজিলে তুমি আল্লাহ মেঘ দিশা আমরা সারা তোমার মকবুল ওলির দরখান হইছি আল্লাহ। আমরার মাঝে অনেক অভাবী মানুষ অনেক জায়গাত নৌকা ঘাট আটকিছে আল্লাহ আমরার বালুচর আটকাল নৌকা খানাইন তোমার ওলির খাতিরে ছুটাইয়া দিও अल्लाह हमर बीमारी ओखरे शिफानात फरमाओ। तुम्हार हबीबर उम्मत যত ভাবি আছে নবাব অনটন দূর করি আল্লাহ রুজিনি মালামাল করি দিও আল্লাহ। তোমার বন্ধা ওখর দিলের মাঝে নিশ্চয়ই জাগার মহব্বত থাকে আছে আমরা জানি তুমি আল্লাহ যারে মায়া করিলাও মহব্বত করিলাও জিবরিল আমিনের কাছে জানাই দেও জিবরিল যাও দুনিয়ার আসমানও জানাই দিয়াও অমুক গুলাম রে আমি মায়া করছি তারা যেন তানে মায়া করি আল্লাহ। রঙ্গাবীর সাবরে আমরা দেখছি না তোমার ওলিরে যারা মহব্বত করছেন ইগুলোর মুহিব্বিন ওগুলোরে লইয়াত বাড়াইছি আমরা দুয়ারে কবুল করো আল্লাহ। তোমার ওলির আস্তানারে কিয়ামত তক জিকির দিয়া বাদ রাখি আমরা রিতা ওলি আল্লাহ ওগুলোর দরবার দে বন্ডামি রাখলা বানাইও না আল্লাহ। শরীয়তর পাবন্দ হিসাবে ইগুরোর সাহেবজাদা অখলোর আউলাদ অখলোরে প্রত্যেকরে নকশা কদমে চলবার তৌফিক দিও আল্লাহ। মজলুম ফিলিস্তিনি অখলোর উপরে রহম ফরমাও লক্ষানে আসা আমার জমিন রে শান্তির জমিন করি দেও আল্লাহ। ভারতের জমিন বাংলাদেশের জমিন মায়ানমারের জমিন বিশ্বর মজলুম অসহায় মুসলমান অকল যে যে দেশ আল্লাহ तमाम মজলুম অকলর আরত রহম ফরমাও। ও ফাওয়াইদু আমরি ইলাল্লাহ আয় আল্লাহ যে ভাইয়ে মেহমানদারি করছেন দোয়া চাইছেন আয় আল্লাহ একটা খবর আল্লাহ তুমি যদি রাজি হয়ে যাও তাহলে বড় আশাবাদী ও লিস্টটা আউট হইতো তোমার বন্দার নাম খান দিলে তোমার রাজত্ব থমতো না আল্লাহ। বহুত আশাবাদী আমরার যুবক ভাই হলে আশা করিয়া অনেক চাকরির এপ্লাই করছেন অনেক কিছু খরচ করছে আল্লাহ। মা বাবার চকুর সামনে অতখান পড়াশোনা করিয়া বেকার করিতরা এরারে হারাল রুজি দি মালামাল করিয়া দেও অনেক ভাই বোনিনতে পরীক্ষা দিতে দোয়া চাইছেন কামিয়াব নসিব ফরমাও আয় আল্লাহ। আমরার অনেক ছোট ভাই বোনিনতায় আমরার কাছে দোয়া চাই ইটাই বড় করুন যে আমরার বড় ভাই হিসেবে তাই মাহফিল গিলে দোয়া করবা। অনেক সময় আমরার ফুফুনতে অনেক সময় আমরার মাসা চিনতেও মায়া করি কইন যে দোয়া খানো ইয়াদ করি ইয়া আল্লাহ। অনেক মায়ের মানুষ হলে মরবার মুহূর্ত সময়ে দারুনিয়া বুঝাইয়া কইছেন বাইরে যত জায়গাত মাহফিল যাইবাই মকবুল জলসা হলো গেলে ইয়াদ করিও ইতা মানুষ অনেক খবর বাসি হয়ে গেছে বিশেষ করে আমরার যারা মা বাপ মারা গেছই আল্লাহ আমরার যারা আমরার চাচা চাচি মারা গেছেন আয় আল্লাহ। অনেক মায়ের মানুষ সকল আমরা রাত কলিবা দিছি আমাদের চকুর সামনে রূপ কবচ করা হয়েছে আল্লাহ। আমরা রাতের উপরে যত রোগ আছে দুনিয়া তাই এরারে গরি কে রহমত ফরমাও আয় আল্লাহ। ফুলতলি সাহেব কিবলার ইসালে সব মাহফিলর এক বন্দায় আমারে খুব বেশি মায়া করতা তার বাচ্চার গুণ ছোট ছোট রাখিয়া তোমার বন্দারে ব্রেইনিষ্ট করিয়া তোমার মায়া লাগছে দুনিয়া থেকে নিশুগি আল্লাহ। আমার বাতিজা জফরুল ইসলাম বলবো ইয়া গতকালকে দফন করা হয়ে গেছে তার বাচ্চার গুণ তোর উপরে রহমতর ছায়া খান রাখুইয়া বাচ্চাই দেই ছোট যে বাচ্চায় মানিয়ে যায় না খবরের দ্বারা থেকে টানিয়ে নেওয়া যায় না কই আমার আব্বারে উঠাইয়া দে ইয়া আল্লাহ। এতে বছরে সবর করার তৌফিক দেও
আল্লাহ এতদিন চলে আইলে আমার বার বাইরে আব্বাই বড় মায়া করতা, বড় দিল দিয়ে সম্মান করতা। আল্লাহ আমার ডাক্তার সাহেব শেষবার তান বাড়ির সিন্নির দেখা হয়েছিল, আত্মসিবার লাগিন তান গলা থাকি আসামি গামছানি দিয়া কইলা যে আপনি বুলতলি সাহেবর মায়ার মানুষ, আপনি ও গামছা তাত খান মুছিল। আল্লাহ বালা মানুষ সকল সব উঠাইলে রায়, আমরা গুনাহগার সকল জমিন রইলে জমিনের ক্ষতি হইব। আল্লাহ এই জমিন মকবুল গুনাহ মকবুল আরো দান ফরমাও। টাইটেল মাদ্রাসা খান্তারে তরক্কির সাথে খিদমত আরো জারি রাখো। আল্লাহ এই মাদ্রাসার এলাকাবাসী সকল লইয়া খুঁজিয়ার ইয়াকুবিয়া মাদ্রাসার तमाम জরুরত গায়ব তেন পুরা করে দেও। আমার রাজু ভাই বার ভাই সহ আরো অনেক এই মাদ্রাসার লাগিন দিনে রাইতে পরিশ্রম করতা। আল্লাহ রাজু ভাই তালেবার মোহাব্বতের কথা উচ্চারণ করতে চকুর পানি ছাড়ি দিন। কঞ্জিতে তালে বাইলিও তো ভাই আমরা করছো। ইয়া আল্লাহ তালে বলিলিম জাকির খাওয়াইলেও তো মায়া হয়, আমরাও জাকির খাইছি, জাকির বাড়ি তোর মোহাব্বত ফাউরিতাম পারি না। আল্লাহ এলাকার যত বাড়িত যত মা বই নখলে তালে বলিলিম জানিয়ে এরার খিদমত করছেন, খাওয়াইছেন, খাওয়াইয়া যাইতরা এরারে দুনিয়া খেরাতে কোনো গাটো আটকাইও নাই। ইগুরোর বাচ্চা খাইচারে দিন দিয়ার বানাই দেও, ইগুরোর বাচ্চা খাইচারে বেহায়া বেপনা থাকি বাঁচাও। আমরার যুবক যুবতী ভাই বোনিন তোরে পাঁচ ওয়াক্তের নামাজ কায়েমার দায় মুহরের তৌফিক দেও। আমরার যুবক ভাইয়ার বোনিন তোরে বেহায়া বেপনা থাকি হেফাজত করো। ও ফাওয়াইদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। আল্লাহ মনে চার শাবান মাস খানজার বলা শবে বরাতের রায় সামনে ইরাই তুমি যত গোলাম বান্দি ওখরে মায়া করি ছাড়িবাই লক্ষানে আমরার মুর্দে গান সারি হইয়া। শবে বরাতের রায় যত বাবিরে রিজেক দান করবাই লক্ষানে আমরার মাঝে অনেক বাবি শরীরে মালামাল করি দিও। শাবানোর মাঝখানোর ইরাইতকু যত কঠিন বেমারি ওখর বেমার দে শিফা দিবাই লক্ষানে যাত্রা পর কঠিন বেমারি ওখর বেমার দে শিফা দিও। তোমার হাবিবর ওসিলায় আমরার দ্বারে কবুল ফরমাও। আমরারে তজকিয়ে নফসর দর্শক বর তৌফিক দিও। আউলিয়া কেরামর ওসিলায় দ্বারে কবুল ফরমাও। পীর মুর্শিদ ফুলতলি সব কিবলার জুতা বড় হিসাবে অনেকে মায়া করি দাওয়াত করিন দেব মৌলা। ফুলতলি সব কিবলার ওসিলায় দ্বারে কবুল ফরমাও। وصلى الله تعالى على النبي الحبيب الكريم وعلى آله وأصحابه أجمعين آمين.